শুনলে তো সেবন্তীর অবস্থা। এখন এখন হাসপাতালে তো ওর কাছে বাড়ির কোনো মহিলা গিয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই থাকতে হবে, কিন্তু মা আমার হাঁটুটা খুব ডিস্টার্ব করছে, এত যন্ত্রণা, উফ খুব ব্যথা মা, উফ বাবা। পুরবি, মা আমি কি করে হসপিটালে যাব? অয়নার এই অবস্থা, আমি চলে গেলে অয়নাকে কে দেখবে, তাই না? কি বলছেন মা? মাই গশ, বলছে যে আমি গিয়ে কিন্তু দিদির কাছে থাকতে পারি। না না, আপনি ওখানে গিয়ে টাইম পাস, ওখানে গিয়ে থাকলে বাড়ির কাজকর্ম কে করবে বলুন? বেশ, তোমাদের সবার যখন এত অসুবিধা, আমি না হয় যাবো আমার বড় বৌমার সঙ্গে থাকতে আসবো। তার দরকার পড়বে না ঠাকুর। আমি একজন নার্সের ব্যবস্থা করেছি যে সারাক্ষণ আমার মায়ের পাশে থাকবে। আমার মায়ের জন্য কারো কিছু করার দরকার নেই। বাহ, এটা খুব ভালো হয়েছে, একটা নার্স যা পারবে মা, আমরা কিচ্ছু পারবো না। এটা খুব ভালো ডিসিশন, এটা খুব ভালো। কি কপাল বেচারির, চিরটা কাল বাড়ির সবাইকে বড় দিদির মতো আগলে রাখলো, আর এখন ওর শরীর খারাপের সময় সব পাশ কাটিয়ে যাচ্ছে। ভরসা এখন বাইরের নার্স। মা আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না, আসলে বর্দি ভাই তো এখন নেই। এখন কি হয়েছে, পুরো সংসারের দায়িত্ব না আমার ওপর এসে পড়েছে। হ্যাঁ, কাকে দিয়ে কি রান্না করাতে হবে, কি কাজ করাতে হবে, বুঝতে পারছেন তো? মানে সমস্ত দায়িত্বটা না আমার মানে এখন সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার, এই কথাটার মানে কি? গায়ে মানে না আপনি মোড়ল সেজে কি লাভ বলতো? দিদি ভাইয়ের পরেই হচ্ছে আমার স্থান, সব ডিসিশন আমি নেবো, তুই কেন নিবি? এই যাও, কি নিজের অধিকারটা বুঝে নাও, না হলে এতদিন যেটা চেয়েছো সেটা কিন্তু আঙুলের ভাগ গলে বেরিয়ে যাবে। থামি বলছিলাম যে এতদিন ধরে তো এই বাড়ির সব দায়িত্ব শুভদি নিয়েছে, সে তো আর নেই, তো অন টেকনিক্যালিটি সব দায়িত্ব আর বাড়ির চাবিটা তো আমারই পাওয়া উচিত। বাই দ্য ওয়ে, অন টেকনিক্যালিটি আমার পাওয়া উচিত, হ্যাঁ, কারণ আমি তোমার থেকে বড়, ঠিক আছে? এই শোন, সবচেয়ে বড় আমি, দিদি ভাইয়ের পরে আমার স্থান, সব ডিসিশন আমি নেবো। তাহলে ভাব, চাবিটা কার হাতে টাইটে জিজ্ঞেস করা উচিত, ভাব ভাব। ছি 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 ছি, বাড়ির কোনো কাজের বেলায় কেউ নেই, কোনো দায়িত্ব নেওয়ার বেলায় কেউ নেই, অথচ এখন কর্তৃত্ব নেওয়ার জন্য কি করছে দেখো সব। ছি, আমার ঘেন্না ধরে গেল এই সংসারে। দেখেছিস, তুই এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলিস সেরকমটাই কিন্তু হচ্ছে দাদা। শুভলক্ষ্মী যেতেই বাড়ির সব মহিলারা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াই করতে শুরু করে দিয়েছে। কিন্তু মোহনা, আমাদের কাজ তো এখনো শেষ হয়নি। এই স্বার্থের ঘুণটা এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে রায় পরিবারের সকলের সম্পর্কের মাঝে একটা ফাটল তৈরি হয়। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।